আজ একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। অনেকদিন ধরে এই বিষয়টা আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের মতো নতুন ইউটিউবারদের জন্য গুরুত্বপূর্ণ দুইটা তথ্য। প্রথমটি হলো কি কি কারণে নতুন ইউটিউবারের স্বপ্ন ব্যর্থ হয়ে যায়, দ্বিতীয়টা হলো ইউটিউবের গাইডলাইন্স কি কি। আর ইউটিউবের সফলতা হলে কিন্তু ইউটিউবের গাইডলাইন্স গুলো জানতে হবে। এজন্য ভিডিওটি দেখতে থাকুন। আমি সূর্য আছি আপনাদের সাথে, এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। প্রথম পয়েন্ট, আমাদের মতো নতুন ইউটিউবাররা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলে, কিন্তু মনের অজান্তে কিছু ভুলের কারণে এই স্বপ্নটা হয়ে যায় ব্যর্থ। নতুন ইউটিউব চ্যানেল খোলার পর কয়েকটা বিষয় মাথার মধ্যে কাজ করতে থাকে। তার মধ্যে সবথেকে বেশি কাজ করে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে ওয়াচ টাইম বাড়াবো। আর এই সাবস্ক্রাইবার বাড়ানোর নেশায় আমরা সাব ফর সাব করি, অথবা ওয়াচ ফর ওয়াচ করি, অথবা এই বিষয়গুলো আমরা টাকা দিয়ে কিনি। এতে কিন্তু আমাদের লাভের থেকে ক্ষতিটাই বেশি হয়। যার আপনার ভিডিওর দরকার নেই তাকে আপনি বললেন সাবের বিনিময়ে সাব করতে, তাকে আপনি চ্যানেলের লিঙ্ক দিলেন, ভিডিওর লিঙ্ক দিলেন, সে সেটাকে ওপেন করলো, ওপেন করে সাবস্ক্রাইব করে দিল। সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের বুঝতে বাকি থাকে না যে আপনি এটা অবৈধ পথে সংগ্রহ করছেন। তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের উপরে নজর রাখবে এবং আপনার এই অবৈধ সাবস্ক্রাইবারগুলোকে আনসাবস্ক্রাইব করে দেবে বা স্প্যাম করে দেবে। আপনি নিজে চিন্তা করুন, আপনি অন্যকে কখন সাবস্ক্রাইব করেন? যখন আপনি তার ভিডিওটা দেখেন, আপনার ভালো লাগে, ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তখনই আপনি তাকে সাবস্ক্রাইব করেন, যেন পরবর্তী ভিডিওগুলো থেকে আপনি কিছু শিখতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর এটাই নিয়ম, এটাই সবাই করে, আর ইউটিউবও এটাই জানে। কিন্তু যার ভিডিওর আপনার দরকার নেই তাকে আপনি সাব ফর সাবের মাধ্যমে ভিডিওটা দেখালেন বা সাবস্ক্রাইব করালেন, কি লাভ হলো তাতে? সে কিন্তু আপনার পরবর্তী ভিডিওগুলো আর দেখবে না। আর যে সাবস্ক্রাইবে ভিউ হয় না, তেমন সাবস্ক্রাইবের কি দরকার আছে? আর তাছাড়া দেখবেন যে কিছুদিন পর সে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কারণ আপনার প্রতি তার কোনো ইন্টারেস্টই নাই। আর ইউটিউব তো স্প্যাম করে দেবেই। আবার ওয়াচ ফর ওয়াচের ক্ষেত্রেও কিন্তু একই। আপনার যার ভিডিওর দরকার নেই, আপনি তাকে ওয়াচ ফর ওয়াচের মাধ্যমে ভিডিওটা দেখালেন, কি লাভ হলো তাতে? সে কি আর পরবর্তী ভিডিওগুলো দেখবে? দেখবে না। আর এইভাবে আপনি কতগুলো ভিডিও দেখাবেন? সারা জীবন কি আপনি এভাবে ভিডিও দেখাতে পারবেন? পারবেন না। আর এইভাবে আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। আর ইউটিউব যখন দেখবে যে আপনি অসৎ উপায়ে ওয়াচ ফর ওয়াচ বা সাব ফর সাবের মাধ্যমে চ্যানেল গ্রো করছেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে ফ্রিজ করে দিতে পারে, বা আপনার চ্যানেলটাকে ডিলিট করে দিতে পারে, বা মনিটাইজেশনের সময় আপনার মনিটাইজেশন আটকে যেতে পারে। আপনারা হয়তো অলরেডি শুনেই থাকবেন কয়েক মাস আগে ইউটিউব কয়েক লক্ষ চ্যানেল ডিলিট করে দিয়েছে। তাই সাবস্ক্রাইবার বাড়ানোর আশায় সাব ফর সাব বা ওয়াচ ফর ওয়াচ না করে চেষ্টা করবেন আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার ভিডিওর কন্টেন্টটা ভালো করার এবং অর্গানিক সাবস্ক্রাইবার সংগ্রহ করার, যারা ভালোবেসে আপনার ভিডিওটা দেখবে। ইউটিউবে কিন্তু 2 মাস বা 6 মাসে সফল হওয়া যায় না, অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়। আর যারা ইউটিউবে সফল হয়েছে তারা কিন্তু 2 মাস বা 6 মাসে সফল হয়নি, তারা বছরের পর বছর চেষ্টা করার ফলেই সফল হয়েছে। আশা করি প্রথম বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারছি। এখন আসি দ্বিতীয় বিষয়ে। ইউটিউব কিন্তু আমাদের সকলকে কাজ করার জন্য জায়গা দিচ্ছে, আর আপনি যার জায়গায় কাজ করেন তার কথা যদি আপনি না শোনেন, তাহলে কিন্তু সে আপনাকে কাজ করার জন্য জায়গা দেবে না, এটাই স্বাভাবিক। এজন্য ইউটিউবে সফল হতে গেলে ইউটিউবের রুলসগুলো অবশ্যই মানতে হবে। সেই রুলসগুলো কি, এটা বলার আগে একটু বলে রাখি, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ ভিডিও এবং মোবাইল সংক্রান্ত সকল টিপস অ্যান্ড টিউটোরিয়াল। এজন্য আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন একটা ক্লিক করে দিন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুঁজে পান ইজিলি। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি থেকে ভালো লাগলে কিন্তু লাইক। ইউটিউবের পুরো রুলস যদি আমি বলতে যাই তাহলে এই ছোট্ট ভিডিওতে শেষ হবে না, আপনারা একসময় পড়ে নেবেন। এর ভিতরে যে রুলসগুলো গুরুত্বপূর্ণ এবং যে ভুলটা আমরা সচরাচর করে থাকি, সেই পয়েন্টগুলো আমি এখানে বলবো। প্রথম বিষয়টি হলো অন্যের ভিডিও, অন্যের অডিও বা অন্যের ছবি ব্যবহার করা যাবে না। আর এই ভুলটা আমরা সচরাচর সবসময়ই করে থাকি, যার ফলে আমাদের ভিডিও কপিরাইট আসে, যে কারণে আমাদের পরবর্তীতে মনিটাইজেশনের সময় সমস্যা হতে পারে। আর যদি এই কাজ করার ফলে আপনার প্রাথমিক পর্যায়ে কপিরাইট না আসে, তবুও কিন্তু পরবর্তীতে একসময় না একসময় এখানে কপিরাইট আসবে। দ্বিতীয় বিষয়টি হলো অশ্লীল কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ সেক্সুয়াল কোনো কিছু আপনি এখানে দিতে পারবেন না, অর্থাৎ যা সকলে দেখতে পারে না সেটা এখানে আপনি দিতে পারবেন না। তবে এই বিষয়টি যদি শিক্ষণীয় হয়, সেক্ষেত্রে ইউটিউব এটা বিবেচনা করে দেখবে। 3 নম্বরটা হলো ক্ষতিকর বা বিপজ্জনক কোনো কিছু দেওয়া যাবে না, যেমন জঙ্গি, সন্ত্রাস কর্মকাণ্ড, এই টাইপের কোনো ভিডিও দেওয়া যাবে না, যার ফলে দেশ বা সমাজের ক্ষতি হয়, যেগুলো বাচ্চা বা বৃদ্ধদের উপরে প্রভাব ফেলতে পারে, সে ধরনের ভিডিও আপনি দিতে পারবেন না। 4 নম্বরটা হলো মারামারি, কাটাকাটি, আত্মহত্যার দৃশ্য বা রক্তপাতের দৃশ্য দেওয়া যাবে না, যেগুলোতে বাচ্চাদের উপরে প্রভাব পড়ে বা বাচ্চারা যেটা দেখতে পারবে না, এগুলো দিলে কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। 5 নম্বরটা হলো দেশ, জাতি বা কাউকে ব্যঙ্গ করে বা কাউকে ঘৃণা করে বা উস্কানিমূলক কোনো কথাবার্তা, এই টাইপের কোনো ভিডিও আপনি দিতে পারবেন না। 6 নম্বরটা হলো কাউকে থ্রেট দেওয়া হচ্ছে বা মানসিক বা শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে, এই টাইপের কোনো ভিডিও আপনি আপনার চ্যানেলে দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। কিন্তু যদি এটা শিক্ষণীয় হয়, সেক্ষেত্রে ইউটিউব আপনার এটা বিবেচনা করে দেখবে। 7 নম্বর হলো সাব ফর সাব বা অবৈধ উপায়ে আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন না, যার ফলে আপনার চ্যানেলের ক্ষতি হয়ে যেতে পারে বা সাবস্ক্রাইবগুলো স্প্যাম হয়ে যেতে পারে। 8 নম্বর হলো হ্যাক করা যায় এমন কোনো ভিডিও আপনি দিতে পারবেন না, বা কোনো অ্যাপ বা
ভিডিও থেকে বা ছবি থেকে ওয়াটারমার্ক লোগো মুছতে হয়, এই টাইপের কোনো ভিডিও আপনি দিতে পারবেন না, যার ফলে মানুষের অসুবিধা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই 8টা ভুলই করে থাকি। এছাড়াও আরো অনেক গাইডলাইন্স আছে যেগুলো অনেক বড় একটা রুলস, আপনারা একসময় পড়ে নেবেন। আর ইউটিউবে সফল হতে গেলে কিন্তু এই গাইডলাইন্স গুলো অবশ্যই মানতে হবে। এটাই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি এই বিষয়টি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি কোনো পরামর্শ বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সামনে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।